নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি দারুণ স্বাদের একটা রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কম তেল মশলা দিয়ে এই কুচো চিংড়ি দিয়ে পটল চিংড়ি রেসিপি খুব ভালো হয় খেতে, একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। বন্ধুরা, একবার এই অল্প তেল মশলা দিয়ে পটল চিংড়ি রেসিপি বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই কুচো চিংড়িগুলি একদম টাটকা, নদীর থেকে তোলা, খেতেও খুব স্বাদ হয়। বন্ধুরা, আমার এই কুচো চিংড়ি দিয়ে পটল চিংড়ি রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, দেখুন আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 100 গ্রাম কুচো চিংড়িও নিয়েছি, সেটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সব মশলাপাতিও নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলি ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি আর অল্প লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নাই, বেশি ভাজলে স্বাদটাই চলে যাবে। এই অল্প লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই যখনই লাল রং ধরবে মাছগুলিতে, তখনই জানবেন ভাজা হয়ে গেছে। দিয়ে এবার একটা পাত্রে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রাখছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পটলগুলিও ভেজে নেব। তার জন্য গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে মাছ ভাজার যে তেলটা ছিল তাতে আর একটু তেল দিয়ে এবার আমি পটলগুলি দিয়ে দিচ্ছি। এতেও আমি অল্প লবণ হলুদ দিয়ে ভেজে নেব। অল্প লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে একটু মাখিয়ে নিচ্ছি। পটলগুলি লবণ হলুদ মাখিয়ে আমি ঢাকা দিয়ে ভাজতে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখছি এক পিঠ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটু সরে গিয়েছিল তাই পটলগুলি একটু কালো কালো হয়ে গেছে, এতে কিছু অসুবিধা নাই। এবার আমি উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আরেক পিঠ ভেজে নিচ্ছি। দেখুন পটলগুলি উল্টো পাল্টা করে ভাজা হয়ে গেছে। দেখুন এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এবার আমি একটা পাত্রে তুলে রাখছি। এবার পটল চিংড়ি বানানোর জন্য মশলাটা আমি কষিয়ে নেব। তার জন্য ফ্রাই প্যানটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ফোড়নের জন্য 2টি লবঙ্গ, 4 টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আদা রসুন বাটা সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। দেখুন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি সমস্ত মশলা একে একে দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটো সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এই মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে আমি গুঁড়ো মশলার মধ্যে ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি।
আর একটু বাটি ধোয়ার জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলা ভালো করে কষিয়ে নেব। সব মশলাগুলি দিয়ে আমি প্রথমে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায়। এবার অন্য গ্যাসে আমি কড়াই বসাইছি, দিয়ে তেল দিয়েছি, তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে আলুগুলি ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে আলুগুলি আমি উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ওইদিকে আলুগুলি ভাজা হচ্ছে আর এইদিকে মশলাটা দেখছি কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আর ওইদিকে আলুগুলিও ভাজা হয়ে গেছে। এবার এই কষানো মশলাটা আমি ওই ভাজা আলুর মধ্যেই ঢেলে দেবো। কড়াইতেই আমি পটল চিংড়িটা করব, তাই ওই ভাজা মশলাটা এই আলু ভাজার উপরই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু জল দিয়ে আবার আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলি এই কষানো আলুর সঙ্গেই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আলু, পটল, মাছ যদি সব আলাদা আলাদা করে ভেজে কষানো হয় তাহলে তো রান্নার টেস্টটা খুব ভালোই হবে। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো বেশি তেল দিয়ে যে সব ছেঁকে নিয়েছি তা কিন্তু করি নাই। অল্প তেল দিয়েই কিন্তু সব ভাজাভাজি করেছি আমি। আলু, পটল সব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলিও দিয়ে দেবো। দিয়ে এর সঙ্গে ভালো করে আমি উল্টো পাল্টা করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মাছগুলি দিয়ে উল্টো পাল্টা করে আমি সব একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবার অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি, দিয়ে সেটাও উল্টো পাল্টা করে মাখিয়ে নিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেবো সব একসঙ্গে। মাছগুলি দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা খুলে দেখছি ভালোভাবেই ফুটে গেছে তরকারিটা। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব তো ভাজা ছিল, তাই আর বেশি ফোটাবার দরকার নেই। এবার আমি কিছু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, সেটা ঘরে তৈরি করেছিলাম। আর একটু গরম মশলা সেটাও দিয়ে দিচ্ছি। আমাদের পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে, ঘরোয়া পদ্ধতিতে আর কম তেল মশলাযুক্ত। বন্ধুরা, কম তেল মশলা দেওয়া হয়েছে বলে ভাববেন না যে খেতে খারাপ হবে। এবার আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি। দেখুন, আর ভাতের সঙ্গেও পরিবেশন করছি পটল চিংড়ি আর গরম গরম ভাত। পটল চিংড়ি ভাত, রুটি সবার সঙ্গেই খাওয়া যাবে। যেটা ইচ্ছা যাবে আপনাদের তার সঙ্গেই খাবেন। আমি এবার একটু ভাত দিই পটল চিংড়ি খেয়ে দেখব কীরকম টেস্ট হয়েছে। দেখেই তো মনে হচ্ছে ভালোই হবে। তাহলে আমি খেয়ে দেখি বন্ধুরা কীরকম হয়েছে। আর আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে আর কম তেল মশলাযুক্ত পটল চিংড়ি বানিয়ে খাবেন। আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বন্ধুরা, এখানে আমি পটল চিংড়ি কুচো চিংড়ি মাছ দিয়েই করেছি। আপনারা চাইলে বড় মাছ দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু ভালোই টেস্ট হবে। আমি এখানে পেঁয়াজটা বেটে দিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। অনুষ্ঠান বাড়িতে কিন্তু পটল চিংড়ি করলে চার মগজ বাটা দেয়। আমি এখানে কিন্তু কিছুই দিচ্ছি না, তাতেও কিন্তু আমার এই পটল চিংড়ি রেসিপি
দুর্দান্ত খেতে হয়েছে। বন্ধুরা, গরম ভাতের সঙ্গে এই গরম গরম পটল চিংড়ি যদি পাওয়া যায়, তাহলে তো আর কোনো তরকারিই লাগবে না। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর অনুষ্ঠান বাড়িতে তো এটা ওটা মশলা দিয়ে তরকারি খুব রিচ করে দেয়। বাড়িতে যদি এই কম তেল মশলা দিয়ে পটল চিংড়ি বানানো যায়, তাহলে শরীরের কোনো ক্ষতি হবে না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।